সুপ্রিয় দর্শক, এলজি ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের মহা গুরুত্বপূর্ণ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন আকাশী নীল জার্সি পরে ফাহিম সরকার ফুটবল একাদশ এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে। এরপর পরই মাঠে প্রবেশ করবে মানিক মিয়া ফুটবল একাদশ। লাল রঙের জার্সি পরে ফুটবলার মানিক মিয়া ফুটবল একাদশের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছে এই মুহূর্তে। উপস্থিত আজকের খেলোয়াড়বৃন্দ, উপস্থিত এলজি একাদশ, ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি শুভেচ্ছা। আজকে যারা খেলোয়াড় তাদেরকে আমি অনুরোধ, মনে হয় যে আমরা ভালোভাবে খেলবো, তাইলে আমরা আক্রমণ করব না, শারীরিকভাবে কোনো আঘাত করব না। যেহেতু আমরা একসাথে মানুষ, আমরা আপনাদেরকে আমি অনুরোধ করব একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। এই বলে আমার আজকে খেলার প্রধান অতিথি জনাব ইসলাম ফরহাদ, ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আবার অল্প দিনের মধ্যে আবার আসলাম, আমার খুব ভালো লাগলো এই কারণে আমাদের যুব সমাজ বিপদগামী হয় নাই, তারা খেলাধুলায় মাঠে আছে, মাঠে থাকবে। আজকে যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে সুন্দর একটি খেলা উপহার দিবেন। দর্শক সহ সবাই যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং কোন প্রকার বিশৃঙ্খলা বা অরাজকতা হিসেবে নেবেন, তার বাইরে আর কিছু মনে করবেন না। আজকে খেলা শেষ হওয়ার পর, সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন এলজি ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই মেগা ফাইনাল ম্যাচ, যেখানে অংশগ্রহণ করছে দুটো শক্তিশালী দল। ফাহিম সরকার ফুটবল একাদশের সাথে শক্তিশালী মানিক মিয়া ফুটবল একাদশ। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল ফাহিম সরকার ফুটবল একাদশ 1, মানিক মিয়া ফুটবল একাদশ 0। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। অনফিল্ড রেফারি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ ইমরান হোসেন প্রধান, একই সাথে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন রুবেল পাঠান এবং একই সাথে সজীব। বিরতি শেষে সাইডে পরিবর্তন হয়েছে, মাঠের উত্তর পাশে অবস্থান করছেন ফাহিম সরকার ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছেন অলঙ্কার জার্সি পরে মানিক মিয়া ফুটবল একাদশ। রুবেল হেড নেওয়ার পরবর্তীতে বল চলে গেল গোললাইনের বাইরে। কর্নার কিক মানিক মিয়া ফুটবল একাদশের উপরে রুবেল হচ্ছে চমৎকার একটা জায়গায় কর্নার কিক পেয়েছেন এবং হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন ফাহিম সরকার ফুটবল একাদশ, যেটা করলেন এগেইন কর্নার কিক নাকি গোল কিক। এক্ষেত্রে শামীম রয়েছেন, বাবু চমৎকার ভাবে বলতে পারে যাচ্ছেন সত্যি থেকে নির্দেশে, সেখানে কিন্তু এখন অব্দি পর্যন্ত গোলের জন্য মরিয়া হয়ে রয়েছে মানিক মিয়া ফুটবল একাদশ। 1-0 পিছিয়ে রয়েছে দলটি, অপরদিকে ফাহিম সরকার ফুটবল একাদশ 1-0 লিড করছে দলটি। দেখুন, এই 1-0 লিড করা দলটি ততটা চিন্তা মুক্ত থাকতে পারবে না, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। মানিক মিয়া ফুটবলার শামীম, এই শামীম কিন্তু চমৎকার খেলছেন আজকের দিনে। বল বাড়িয়েছেন, গোলকিপার ভার্সেস গোলকিপার, চমৎকার পাঁচার আপনি ছিলেন কেন্দ্রে। মানিক মিয়া ফুটবল একাদশ নিজেকে নিয়ন্ত্রণ থেকে বুঝছেন এলজি ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1 এর আজকের মহাগুরুত্বপূর্ণ চমৎকার শট, এক্সেলেন্ট, খানিকটা বাঁকানো হলে বিপদ হয়ে যেতে পারত, সেকেন্ড গোল পেয়ে যেতে পারতেন ফাহিম সরকার ফুটবল একাদশ। মানিক মিয়া ফুটবল একাদশ, বল চলে গেল
একেবারে গোল লাইনের বাইরে। সেক্ষেত্রে গোলরক্ষক ছিলেন রাব্বিল। তোফাজ্জলকে দেখতে পাচ্ছি গোলের জন্য মরিয়া হয়ে রয়েছেন জার্সি নাম্বার 10। দুর্দান্ত সেভ, দেখার মতো ছিল, বিপদ হতে পারত। সেকেন্ড গোলটা কিন্তু নষ্ট করে দিল ফাহিম সরকার ফুটবল একাদশের। তবে বিপদ কিন্তু এখনো যায়নি, একেবারে